মাঠে যা জল বেড়েছে দিদি, আর একদিন মাছ ধরতে নামতে হবে। রাত্রেবেলা বেরোবে একদিন, রাত্রেবেলা লাইটে লাইটে ভরে যায়, ঘর থেকে দেখা যায়। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। এই দেখুন 1.5 কিলো ট্যাংরা মাছ নিয়ে এসছে আপনাদের দাদা বাজার থেকে। ট্যাংরা মাছের সাইজ একটু ছোট ছোট হলে কি হবে, এই ট্যাংরা মাছের স্বাদ খুব ভালো। আজকে এই ট্যাংরা মাছের আমি তেল ঝাল করব, আর তার সঙ্গে বড় বড় সাইজের পটল আছে। আজকে এই পটল পাসিন্দা করব, নিরামিষ পটল পাসিন্দা। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। প্রথমে গিয়ে সব মাছ বাছা হবে, অনেক সময় লাগবে। চলো, ট্যাংরা মাছ বাছতে সময় লাগবে। আজকে সবাই মিলে বটি নিয়ে নিয়েছি, আজকে অনেক আজকে মাছের আঁশ ছাড়াতে হবে নি, শুধু কাঁটাগুলো বেছে নিলেই হয়ে যাবে। হ্যাঁ, আর সাইজগুলো বেশ ভালো ভালো আছে। অনেক মাছ আছে তো, আজকে আমরা বাড়ির সব মেয়েরা মিলেই মাছ বাছবো। যুদ্ধ করার জন্য বেরিয়ে পড়ছি, সবাই হাতে একটা করে মাছ বাছতে দেরি হবে তো। রান্না করা দাদু আর গৌর দুজনে আগে থেকেই বসে আছে। দেখো দাদু, আজকে কিন্তু যুদ্ধ করবো আমরা, চলে এসেছি। শুধু ট্যাংরা মাছের এই দেখো, যুদ্ধ করার জন্য এইটা হাতিয়ার। হ্যালো, আজকে এক থালা ট্যাংরা মাছ ওই জন্য নাচতেছে। আজ তৈরি হবে, রান্না হবে, একবারে খুব খাওয়া যাবে, পেট ফাটি খাওয়া যাবে। পেট ফাটি খাবে না? হ্যাঁ, পেট ফাটি। ট্যাংরা মাছের কি ডিম আছে নাকি? পেটগুলো এরকম তো ডিম হয়, পেটে ডিম হয়, সব বাচ্চা ছাড়বে। এর থেকেও কিন্তু ছোট ট্যাংরা মাছ হয়, কিন্তু এগুলো তবু একটু বড় বড় আছে। ছোট ছোট মাছের ডিম, এগুলো ট্যাংরা মাছ। ট্যাংরা মাছই তো, এগুলো একটু বড় বড় হয়। আঁচ নেই তো, এই বাছা তাড়াতাড়ি হয়ে যাবে, শুধু কাটাগুলো কাটলেই হয়ে যাবে। পটল নিয়ে বসে পড়ছি পটল পাসিন্দা করার জন্য। পটল কেটে নেব, গোটা গোটা পটলের পটল পাসিন্দা করব আজকে। পটলের খোসা কিন্তু পুরো ছাড়িয়ে ফেলবো নি, একটু একটু রেখে দেবো পটলে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর পটলের পুরো খোসা ছাড়িয়ে নিলে পটল নরম হয়ে যায়। এই ট্যাংরা মাছ কত থেকে এত আমদানি করলো রে? বাজারে কি যা ছিল সব নিয়ে পালিয়েছে নাকি? সকাল হাটে গেছিল, হ্যাঁ, সকাল সকালই তো এইসব মাছ পাওয়া যায়। বাজারে যা পায় সব কিন্তু উঠে যাবে, সব উঠে যায়। পটল পাসিন্দা করার জন্য এই দেখুন এইরকম ভাবে পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি। একটু একটু গায়ে লেগে আছে, হালকা করে পটলের গাগুলো চিড়ে দেবো, তাহলে মশলা ভালো করে ঢুকবে আর খেতেও ভালো লাগবে। এই দেখুন এইরকম করে চিড়ে নেব। ট্যাংরা মাছ এইরকম করে বাছতে হয়, একটা কাঁটা তুলে দিলে পটা বেরিয়ে পড়বে। একটু ধীরে ধীরে ভাজতে হবে। হ্যাঁ, একটু ধীরে ধীরে ভাজতে হয়। প্রত্যেকটা পেটে ডিম হয়ে গেছে। দাদু এই মাছ ধরছো আর খেয়েছো তুমি? হ্যাঁ, তুই দেখুনি? দাদু আগে নদীতে যেত তো মাছ ধরতে। শুনতে পারলে? দাদু সব পারে, ধরতেও পারে আর খেতেও পারে। দাদু দাদু কিরকম করে বড় মাছকে এরকম করে হ্যাঁ, না ওরকম করে নয়, নদীতে জাল দিয়ে ধরা হয় এই মাছ। এই দেখো এতগুলি মাছ বাছা হয়ে গেছে, এখনো এতগুলি মাছ বাছতে আছে, এগুলো বেছে নিলেই হয়ে যাবে। এই ট্যাংরা মাছের যদি কাঁটা একবার ফুটে ইঞ্জেকশনের মতো বেঁধে দিবে, ওদিকে তো 6 মাসের ঝোল খাইয়ে দিবে। বাবার নাম ভুলে যাবে। হ্যাঁ, বাবার নাম তো ভুলেই যাবে, বাবার নাম ভুলে যাবে। ওরে বাবা, এই যে এতগুলো পটল কাটা হয়ে গেল। তো সঙ্গীটা কোথায় গেল আজকে? নন্টে তোর বন্ধু কোথা গেল? হ্যাঁ, বলে সে আসবে নি, আবার আমাকেও আসতে দিবি না। তাহলে তুই কি করে চলে এলি? চলো বটিগুলো নিয়ে নাও। এই দেখো বন্ধুরা, সব মাছ আমাদের বাছা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নিয়ে চলে আসছি। হ্যালো বন্ধুরা, মাছ কাটা হয়ে গেল, এদিকে এবার কড়াও চেপে গেল, এবার রান্না শুরু হবে। সর্ষের তেল, তেল গরম তো চাপিয়ে দিয়েছি, তেল গরম হোক, পটলে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। দাদু সেদিকে ছিল, কেউ নেই, এখন স্যাট করে আমার কাছে চলে এসছে। আবার একটু পরে দিদি এলে ওই দিকে চলে যাবে। তো মঙ্গলা এলে ওপাশে যাবো। হলুদ গুঁড়ো,
গরম তেলে ছাড়, তেল অনেকক্ষণ গরম হয়ে গেছে। গরম হয়ে গেছে, হ্যাঁ, পটলগুলো ভালো করে ভেজে নেব। চাপা দিয়ে দিয়ে ভেজে নিয়ে দাদু। হ্যাঁ, চলে যাও। মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। আর কাকিমা মা কি ঘরে চলে গেল? কাকিমা মা পরে আসবে। লবণ, হলুদ গুঁড়ো, এই ট্যাংরা মাছের তেল ঝাল আজকে যা লাগবে না দাদু। হ্যাঁ, দাদি আবার চার খেতে থালা ভাত খুব ভালো লাগবে। হ্যাঁ, আদা, পটলগুলো আমি এইরকম করে ভেজে নিয়েছি। পটল তো ভাজা হয়ে গেল। আজকে প্রথমে পটল পাসিন্দাই করব। দিদির মশলা হয়ে গেলে এবার আমার কিন্তু মশলা লাগবে। এই তো রেখে দিচ্ছি একটু। কাজু বাদাম, পটল পাসিন্দা করার জন্য প্রথমে একটা মশলার পেস্ট তৈরি করব। আদা বাটা নিয়েছি, আদা বাটার ওপরে প্রথমে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর দেব ধনে গুঁড়ো, অল্প একটু জল। মশলার পেস্ট তৈরি হয়ে গেছে আর এদিকে তেলও গরম হয়ে গেছে। ফোড়নে দেব ছোট এলাচ আর দারুচিনি। ফোড়ন তো হয়ে গেল, মশলার পেস্ট দিয়ে দেব। ডাইরেক্ট গুঁড়ো মশলা কোঁড়াতে দিলে পুড়ে যাওয়ার ভয় থাকে, তখন রান্নার স্বাদ খারাপ হয়ে যায়। এরকম পেস্ট করে দিলে রান্নার স্বাদ ভালো হয়। মশলা পেস্ট, এই মশলাটা বেশ ভালো করে কষতে হবে। খড়ের মতো লাগছে। ছড়ের মতো লাগছে, তুই একটু খাবি? ওটা কাজু বাদাম বাটা, রান্নাতে দেওয়া হবে। এই যে মশলা থেকে হালকা তেল ছেড়ে গেছে, এবার টমেটো কুচি দেব। টমেটো কুচি, লবণ, টমেটো এইভাবে নেড়ে নেড়ে একবারে গলিয়ে নেব, গ্রেভিটা ভালো হবে। টমেটোটা গলতে একটু সময় লাগবে, ততক্ষণ এদিকে মশলার আর একটা পেস্ট তৈরি করব। এখানে কাজু বাদাম বাটা আছে, তার সঙ্গে দুধ দেব। দুধ, দুধ আর কাজু বাদাম সব একসঙ্গে দিবি নাকি? হ্যাঁ, দুধটা কত ঘন হয়ে গেল এই যে কাজু বাদাম দিয়েছি বলে। এবার এটা রান্নায় পড়বে। সেটা স্বাদ খুব ভালো লাগবে। স্বাদ বেড়ে যাবে হ্যাঁ, একবারে। আর ওই জন্যই তোর নামটা ভ্যারাইটি পপি কিচেন। দুধ আর কাজু বাদাম বাটা, কাজু বাদাম আর দুধ যে বাটিতে মেশানো ছিল অনেকটা লেগে আছে, বাটি ধুয়ে আর একটু জল দেব। কাজু বাদাম আর দুধ দিয়েছি বলে মশলার রংটা দেখছো আজকে আলাদা হয়ে গেল দাদু। দেখো সাদা সাদা লাগছে হালকা। সর্ষে, মশলা থেকে বেশ ভালো করে তেল ছেড়ে গেছে। মশলার ওপর দিয়ে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। ভেজে রাখা পটল, পটল কাটার সময় পটলের গাগুলো চিড়ে চিড়ে দিয়েছিলাম। এই মশলার সঙ্গে কষছি, পটলের মধ্যে ভালো করে মশলাগুলো ঢুকবে। আর পটল পাসিন্দা হয়ে যাওয়ার পর দাদু এক কামড় পটল খাবে আর সবার কথা ভুলে যাবে। হ্যাঁ হ্যাঁ, দাদু তাড়াতাড়ি রান্না কর না, আমি দেখতে খালি এটাই শুধু থাকবে, পটলের কথা দিকে। ভুলে যাও, কিন্তু আমার কথা ভুলে মশলার সাথে পটল খুব ভালো করে কষে নিয়েছি, এবার জল দেব। জল, আমার জল দিয়ে দিতে হবে। গ্রেভি বেশ ভালো করে ফুটে গেছে। সব শেষে কাসুরি মেথি দিয়ে দেব। আর দেব ঘি। হয়ে গেল। পরি তো উঠে পড়ছে।
তুমি যাও, আমি মাছটা করে ফেলি। পরি উঠে পড়ছে। তাড়াতাড়ি এসে গেল যে। হ্যাঁ, এই তো মাছ বেছে স্নান করে চলে এলাম। পটল পাসিন্দা হয়ে গেছে, ঢেলে নিই। পটল পাসিন্দা কিন্তু এরকম গ্রেভি গ্রেভি খেতে বেশি ভালো লাগে, ঝোল হলে ভালো লাগবে না, আর খুব বেশি শুকনো শুকনো হয়ে গেলেও খেতে ভালো লাগবে না। এই গ্রেভিটা হাতে মাখাবে, ব্যাস। জিরে, শুকনো লঙ্কা, বৌমা তো চলে গেল, পরি কাছে, পরি উঠে পড়েছে। এবার বাকি রান্নাটা আমি করে ফেলবো। সর্ষের তেল, তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে দেবো। বাকি মাছগুলো সব একসাথে ভেজে নেবো। মেসোমশাই, তখন মাছের পুকুরে এরকম মাছ ধরেছে সব? এই ট্যাংরা মাছ তো উঠে যায়। হ্যাঁ, উঠে যায়, বাচ্চা পারে, ডিম পারে। থাকিন জানলে টানলে এত বড় বড় করে ট্যাংরা পোনা পাওয়া যায়। আর আমরা সব পুকুরের, মাছের পুকুরে মাছ ধরতে যাবো তো, পিয়ে জাল আবার ছাগিন জাল দিয়ে বড় বড়, এই এত বড় বড় হবে এই ট্যাংরা মাছ। পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার জিরে শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেবো। জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ ভালো করে কষে নিয়েছি, এবার টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচি, লবণ, হলুদ গুঁড়ো, মশলা ভালো করে কষে নিয়েছি, এবার সর্ষে বাটাটা দিয়ে দেবো। সর্ষে বাটা, এবার জল দিয়ে দেবো। সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ নাড়বো নি, এবার মাছগুলো দেখে দিয়ে দেবো। ভেজে রাখা মাছ, জল, এই ফুটে গেলেই তরকারি হয়ে যাবে, তারপরে খাওয়া হবে। হ্যাঁ, একবারে জম্পেস করে খাওয়া যাবে। জম্পেস করে, হ্যাঁ। ট্যাংরা মাছের তেল ঝাল হয়ে গেছে, এবার ঢেলে নেব। পটল পাসিন্দা দাও, মাছ দাদু আগেই গ্রেভিটা টেস্ট করে লাগলে আবার দেবো। গৌর, একটুখানি। এই তো পছন্দ, এরকম কোনোদিন খাইনি, কোনোদিন খাইনি। এই পপি কিচেনের আজকে নূতন, ওই জন্য বলি ভ্যারাইটি পপি কিচেন, নূতন নূতন দৈনিক জিনিস খাওয়া যাবে। পটলগুলো বেশ চিড়ে দিয়েছে বলে ঝাল মশলা সব ভেতরে ঢুকেছে, বেশ হ্যাঁ, খেতে ভালো লাগে। ভালোভাবেই চিড়ে দিচ্ছে, দেখছো, এদিক তোমারটা সেদিক করে দেখো। দেখা যাচ্ছে। ক্যামেরা ওইটা। নিরামিষ দিনে কিন্তু এরকম পটলের পাসিন্দা বানালে কিন্তু পুরো ভাত পরিষ্কার করে খাওয়া হয়ে যাবে। ট্যাংরা মাছটা মা রান্না করছে, খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। দেখেই মনে হচ্ছে দারুণ হয়েছে। মাছ রান্নার কালারটা দেখেছেন? এরকম গোটা গোটা মাছ। এই গৌর, আর কি নিবি? গ্রেভি নিবি? হ্যাঁ,
ও বাবা গ্রেভি নিবে, মাছ নিবি আর ওই মাছটা যা খা। ভালো ছেলে ঝাল টাল সব খেয়ে নেয় বাবা। এই যে ট্যাংরা মাছের তেল ঝালের গ্রেভির সাথে ভাত মাখালাম, খেয়ে দেখি। এই মাছটার ডিম আছে। এরকম বাজারে যদি আপনারা ট্যাংরা মাছ পান, অবশ্যই ট্যাংরা মাছ কিনে এইভাবে ঝাল করবেন। অন্যান্য মাছের থেকে মাঝে মাঝে কিন্তু এরকম ট্যাংরা মাছ, ল্যাঠা মাছ, শিঙি মাছ খেতে বেশ ভালোই লাগে। ওই যে ডিমওয়ালা মাছ, ডিম মাছ দুটোই একসঙ্গে। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।